ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, নির্বাচনের পরে ইশতেহার ভুলে যাবে এমন প্রার্থীকে তারা চায় না। তবে প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে শিক্ষার্থীদের চাওয়াকেই প্রাধান্য দিয়ে কাজ করবেন। অনুপ পিয়ালের প্রতিবেদন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে এখন উৎসবের হাওয়া। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রাণবন্ত হয়ে উঠছে ক্যাম্পাস। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নওয়াব আলী সিনেট ভবন ছিল প্রার্থীদের পদচারণায় উৎসব মুখর। এছাড়াও নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝেও বইছে উৎসবের বাতাস। আবাসন সংকট, হলের খাবারের মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় নিরাপত্তা নিয়ে কাজ করবে এমন প্রতিনিধি বেছে নেওয়ার কথা বলছেন ভোটাররা। যারা আমাদের এরকম খাবারের মান উন্নত করা সহ দেন হচ্ছে আবাসিক ব্যবস্থায় যে সকল শিক্ষার্থী থাকে তাদের রিডিং রুমের পর্যাপ্ত স্পেসের ব্যবস্থা করা। ডাকসু যেহেতু আমাদের শিক্ষার্থীদের ভয়েস রেজ করার একটা মাধ্যম, আমরা চাই যোগ্য প্রতিনিধি উঠে আসুক। সবসময় ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ হয়, সেটা উৎসব মুখর পরিবেশ আমাদের জন্য না, সেটা বহিরাগতদের জন্য। নেতারা যখন আপনার এমন প্রতিশ্রুতি দিচ্ছে যেটা আসলে তাদের হাতে নেই, তাহলে তারা বেসিক্যালি আমাদের সাথে মিথ্যা কথাই বলছে। আর প্রার্থীরা বলছেন, শিক্ষার্থীদের সমস্যা সমাধান আর দাবি বাস্তবায়নই হবে তাদের প্রধান কাজ। হলের তথ্য উপাত্ত সংগ্রহ করব যেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফর্ম করা যায়। সেই জন্য আমরা স্পেশালাইজ লোকজনের সহায়তায় একটি মডেল তৈরি করব। কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া ফ্যাসিলিটিস দেয়া, তো সেটাই আসলে নিজের জায়গা থেকে বা আমার মতো আরও যারা হাজার শিক্ষার্থী আছে তাদের প্রতিনিধিত্ব করার জন্য আমি আসলে ডাকসুতে এসেছি। আমি যদি নির্বাচিত হই, আমি প্রথমে এই ব্যাপারটা নিশ্চিত করব যেন এই বিল্ডিংটার একটা পরিবর্ধন হোক এবং একটা বিশ্বমানের একটা যেন হচ্ছে স্টুডেন্ট বডি, একটা স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিং এখানে যেটা থাকে। আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কাজ করার ইচ্ছের কথাও জানান প্রার্থীরা। যে আন্তর্জাতিক পরিসরে আমাদের ইউনিভার্সিটিকে হচ্ছে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেই বিষয়ে হচ্ছে যত কাজ করা যায় আমি চেষ্টা করব। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।